এবং এই মুহূর্তে সবার নজর বারাসাতে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সেখানে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। কি বার্তা দেন সেটাই দেখার। আপনার সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি প্রেস কর্নারে। প্রেস কর্নার মানে সমস্ত খবরের লেটেস্ট আপডেটগুলো তুলে ধরবো। তবে যেমনটা মিমি বললো যে মোদীর যে জনসভা সেদিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ আজ বারাসতে যে জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর, সেখানে মেইন টার্গেট মহিলা ভোট। ভোটবঙ্গে প্রচারে ঝড় তুলছেন নরেন্দ্র মোদী এবং দ্বিতীয় দফায় তিনি রাজ্যে এসেছেন। আবারও আরামবাগ কৃষ্ণনগরের পর আজ বারাসতে সভা রয়েছে বিজেপি মহিলা মোর্চার আয়োজনে। বারাসতে নারী শক্তি সম্মান সমাবেশ এবং সেই সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সভায় সন্দেশখালী নির্যাতিতারাও থাকছেন। সন্দেশখালী কাণ্ডের জেরে এই মুহূর্তে তোলপাড় দেশ, আর সেই আবহেই উত্তর 24 পরগনায় প্রধানমন্ত্রী মোদী টার্গেট মহিলা ভোট। मोदी जी को जय श्री राम, मोदी जी को जय श्री राम। हाथ मुठो करे बोलून मोदी जी को जय श्री राम, मोदी जी को जय श्री राम। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন এই মুহূর্তে। প্রদীপ্ত, এই যে লোকসভা ভোটের আগে এই জনসভা, যেখানে মূল টার্গেট মহিলা ভোট এবং যেখানে সন্দেশখালী নির্যাতিতারাও থাকছেন, মূল ইস্যু অবশ্যই সন্দেশখালী, সেখানে প্রধানমন্ত্রীর যোগদান কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, খুব স্বাভাবিকভাবেই মহিলা ভোট ব্যাংকের প্রতি নরেন্দ্র মোদীর একটা নজর লেগেছে এবং সেটিকে সামনে রেখেই বলা যায় আজকের এই কর্মসূচি। তার কারণ আগেই আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালীন কর্মসূচি এবং সন্দেশখালী দুইকে মিশলেই এই কর্মসূচি যেমনভাবে নরেন্দ্র মোদী করছেন এবং গোটা দেশের কাছে তুলে ধরছে বিজেপি মহিলা মোর্চা, তারা গোটা দেশের 6000 মন্ডলে এই কর্মসূচিকে সামনে তুলে ধরছেন। এবং নরেন্দ্র মোদী এবার নিজেই জানিয়েছেন যে লোকসভা ভোটে মহিলা, যুবা, গরিব এবং কৃষক এই চারটি বিভাগ রয়েছে বা এদের ভোটকে তারা টার্গেট করছে, তাদের জন্য নরেন্দ্র মোদী কি করেছে, কি তার সরকার আগামী দিনে করতে চায়, তার একটা বিস্তারিত বর্ণনা বারাসাতের পাচার ময়দানের সভাপতি তিনি দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী তিনি পাচার ময়দানে সভা মঞ্চে উঠবেন। তিনি ইতিমধ্যেই সভাস্থলে এসে পৌঁছেছেন। সভা মঞ্চে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ মহিলা মোর্চার নেতৃত্বরা সকলেই রয়েছেন এবং তাৎপর্যপূর্ণভাবে তুমি যদি মঞ্চটার চেহারা এই মুহূর্তে দেখো, তাহলে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী ছাড়া বাকি সকলেই মহিলারা রয়েছেন এবং সমাজ স্তরসংখ্য মহিলা মোর্চার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে নরেন্দ্র মোদী তিনি আজ যে সমাবেশ মঞ্চ, নারী শক্তি সম্মান সমাবেশ মঞ্চ, সেখানে এলেন থেকে সকলের হস্তক্ষেপ করে প্রধান করছেন এবং লোকসভা নির্বাচনের আগে বারাসাতকেই স্বাগতম, মোদি জি স্বাগতম, মোদি জি স্বাগতম, মোদি জি জয় শ্রী রাম, মোদি জি জয় শ্রী রাম, মোদি জি জয় শ্রী রাম, মোদি জি জয় শ্রী রাম। বারাসাতের পুণ্যভূমিতে মোদি জি স্বাগতম, বারাসাতের পুণ্যভূমিতে মোদি জি স্বাগতম, বারাসাতের পুণ্যভূমিতে মোদি জিকে স্বাগতম। আমরা সবাই নিজ নিজ জায়গায় বসে যাব। এবার আমাদের বিশ্ববরেণ্য নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে সম্মান জানাবেন একটি মা কালীর মূর্তি দিয়ে। আমাদের প্রদেশের সম্মানীয় সভাপতি, বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। আমাদের প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এটি মা কালীর মূর্তি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাচ্ছেন। আমাদের নারী শক্তি বন্ধন, নারী শক্তি সম্মান সমাবেশ, আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে এখানে আসার জন্য। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব মা দুর্গার একটি মূর্তি দিয়ে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাবার জন্য।
মহিলা মোর্চার সভানেত্রী বনতি শ্রীনিবাসন দি এবং আমাদের সর্বভারতীয় সম্পাদিকা সম্মানীয় বিজয়া রাহাতকর জিকে একটি কাঁথা স্টিচের মা দুর্গা যেটি মহিলা মোর্চার সেলফ হেল্প গ্রুপ বানিয়েছে, সম্পূর্ণ কাঁথা স্টিচ দিয়ে করা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন ভোকাল ফর লোকাল, ভোকাল ফর লোকাল। আজকে মায়েদের বোনেদের বানানো কাঁথা স্টিচ মা দুর্গার মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হলো। এবার প্রদেশের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রা মহাশয়া এবং তার সাধারণ সম্পাদিকারা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব বাবা লোকনাথের একটি মূর্তি দিয়ে সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সম্মান জানাবার জন্য। আমি এবার আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় সাধারণ সম্পাদিকা এবং হুগলির সাংসদ শ্রীমতী লকেট চ্যাটার্জি মহাশয়াকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব। সকলে একসাথে বলুন। একটি বিশাল মালা দিয়ে আমি আজকে মঞ্চে উপস্থিত সমস্ত সম্মানীয় নেতৃত্বের বলবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সম্মান জানান। উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, শঙ্খধ্বনি দিন, শঙ্খধ্বনি দিন। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক নরেন্দ্র মোদীজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি এবার লকেট দিকে তার স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব। নারী শক্তি সম্মান সমাবেশে সবাইকে স্বাগত জানাই। সবাই একসাথে বলুন ভারত মাতা কি জয় শ্রীরাম। মঞ্চের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশ্ববরেণ্য, আমাদের সকলের প্রিয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল মহিলা মোর্চা প্রেসিডেন্ট বনতি শ্রীনিবাসন জি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মহিলা মোর্চা প্রেসিডেন্ট ফাল্গুনী দি। মঞ্চে উপস্থিত আছেন এ রাজ্যের বাংলার অবজারভার এবং ন্যাশনাল সেক্রেটারি আশা লাকড়া জি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল সেক্রেটারি বিজয়া তাই জি। সবাইকে আরো নেত্রীদেরকে আমার প্রণাম জানাই। আমার সামনে আমার মা বোনেদেরকে সকলকে আমরা প্রণাম জানাই। আগে প্রথম জানাবো মাকে, যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে। আগে নারী দিবসে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। এ বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা, তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন। এ বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, যিনি বাল্য বিবাহ রদ করেছেন, নারী শিক্ষার আয়োজন করেছেন। এ বাংলা আমাদের প্রথম মহিলা ডাক্তার দিয়েছে কাদম্বিনী গাঙ্গুলিকে। এ বাংলা মাতঙ্গিনী হাজরা, এ বাংলা প্রীতিলতা ওয়াদ্দেদাদের বাংলা, যারা স্বাধীনতা আন্দোলনে নিজেরা শহীদ হয়েছেন। এ বাংলা রামকৃষ্ণের বাংলা, যিনি মা শারদাকে মা কালী রূপে পুজো করেছিলেন। এই বাংলা সেই বাংলা যেখানে ভগিনী নিবেদিতা নিজের দেশ ছেড়ে চলে এসেছিলেন এই রাজ্যে, এই দেশে বাংলাকে ভালোবেসে। এই বাংলা আমাদের মা দুর্গার বাংলা, আমাদের মা কালীর বাংলা, আমাদের মা জগদ্ধাত্রীর বাংলা, আমাদের মা লক্ষ্মীর বাংলা। একদিকে সারা দেশ
আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। 70% প্রধানমন্ত্রী আবাস যোজনায় 70%-এর বেশি মহিলারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার মালিকানা পেয়েছেন। আজকে 12 কোটির বেশি শৌচাগার পুরো দেশে মহিলাদের সম্মান বাঁচাতে হয়েছে। আজকে আমাদের ফ্রিতে রেশন হয়েছে, সেখানেও মহিলাদের নাম আছে। আয়ুষ্মান কার্ডে সেখানেও মহিলাদের নাম আছে। আজকে 13,000 কোটি টাকা আজকে মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। একদিকে যেমন আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহিলারা দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছে, আর অন্যদিকে মালদায় বিবস্ত্র করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মহিলাদেরকে হাঁটানো হচ্ছে। একদিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2 লক্ষের বেশি কোটিপতি দিদি তৈরি হচ্ছে, আর অন্যদিকে সন্দেশখালীর মতো তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। সন্দেশখালীর মহিলারা আজকে জেগে উঠেছে, আওয়াজ উঠেছে। আজকে খুঁজে খুঁজে হিন্দু মহিলাদেরকে টেনে নিয়ে গিয়ে শেখ শাহজাহানের নেতৃত্বে তাদের অত্যাচার করা হচ্ছে। 500 টাকায় মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের ইজ্জত, বাংলার মহিলাদের সম্মান বিক্রি করছে। সন্দেশখালীর মহিলারা দিচ্ছে ডাক, বাংলার মেয়েরা মোদিজির নেতৃত্বে এগিয়ে যাক।